রাতের আধারে বিক্রি হচ্ছে বন্ড সুবিধায় আমদানিকৃত কাগজ, যা কিনছে রাজধানীর ফকিরাপুল সহ অধিকাংশ প্রেস ব্যবসায়ীরা। এতে করে বড় ধরনের রাজস্ব হারাচ্ছে সরকার, আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশীয় উদ্যোক্তারা। রাতের রাজধানী ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রাজস্ব আদায়ে নানা পরিকল্পনা নিয়েও পূরণ করতে পারছে না লক্ষ্যমাত্রা, ফলে চাপ বাড়ছে বিদেশি ঋণের। এমন পরিস্থিতিতে সরকারের বন্ড সুবিধায় শুল্কমুক্ত পণ্য আমদানির অপব্যবহার করছে একটি চক্র। আর বন্ড সুবিধার আমদানিকৃত কাগজ খোলা বাজারে বিক্রি হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় কাগজ শিল্প। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। রাজধানীর ফকিরাপুলের হাজী সাবেদ আলী লেন, যেখানে রয়েছে কয়েকটি প্রেস, তার মধ্যে একটির নাম এসকে প্রিন্টিং। বৃহস্পতিবার রাত 12টার দিকে সেখানে একটি কাভার্ড ভ্যান থেকে নামানো হয় আমদানিকৃত কাগজ। এ কাগজ কোথা থেকে এলো, আর এর আমদানির বৈধ কোনো কাগজ আছে কিনা তা খোঁজার চেষ্টা। এই মালগুলো যাচ্ছে কোথায়? পেরেছে, বুঝি না। পেরেছে ভাই। কি আনছি না আনছি আপনি দেখলেন না? গণমাধ্যমের প্রশ্নের কোনো উত্তর নেই নয়াবাজারের ব্যবসায়ী মানিক সর্দারের কাছে, যিনি কাগজের সরবরাহকারী। দেখাতে পারেননি ট্র্যাক ভর্তি কাগজের চালান, রসিদ বা কোনো বৈধ কাগজপত্র। কাগজটা দেখাইলে কাগজ ছিল না, আপনি তো ছিলেন না। তা এখন নেই, তখন ছিল। কাগজ ছিল না? না ছিল না। ছিল। এই মালটা পড়তে গেছে, আমি ওনার ছোট ভাই। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মাঝে মধ্যেই এখানে ট্রাকে করে নামানো হয় কাগজ, যা ব্যবহার করেন ফকিরাপুলের বিভিন্ন প্রেস মালিক। হ্যাঁ, এক গাড়ি কাগজ। বিভিন্ন প্রেস আছে, দেখেন আজকে ওনার আসে, কালকে ওনার আসে, এইভাবে আসে। এসকে প্রিন্টিং এর মালিক মানিকের কাছে এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, কাগজের বৈধতা সম্পর্কে জানা নেই তার। এগুলা ওনারাই করে, ওনার অফারের মাল নয়াবাজার দোকান থেকে আমরা মাল কিনি। ফকিরাপুলে এরকম তো আমার মতো অনেক প্রেস আছে না, তো সবাই তো মাল কিনে নিয়ে আসে নয়াবাজার থেকে। তবে ঘটনাস্থলে মতিঝিল থানা পুলিশের টহল টিম গেলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন তারা। দায়িত্বরত সাব ইন্সপেক্টর মাসুম জানালেন, তাদের আসলে দায়িত্ব কি। প্রতিদিন শত শত গাড়ি নামছে, কাগজ তো আমাদের দেখায় নাই। এনবিআর কে বা যাদেরকে জানানো সরকার জানাবে, ওনারা জব্দ করে যাদের ব্যবস্থা নেয় আইনগত ব্যবস্থা নেবে। ওই পুলিশ কর্মকর্তা দায়িত্ব তুলে দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের ঘাড়ে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।